Who prepared the draft for 5-year plan? অ্যান্সার বলবে? হ্যাঁ, স্যার প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন। আমি বললাম, আমি নিলাম প্ল্যানিং কমিশন। হ্যাঁ, ঠিক বা ভুল পরে বলছি। তোমরা কেউ বলবে প্ল্যানিং কমিশন ছাড়া আর কি অ্যান্সার নেওয়া যায়? দেবপ্রিয়া, গুড ইভিনিং। হ্যাঁ, স্যার এনডিসি মানে, হ্যাঁ বলো মাসুদ, কি বলতে চাচ্ছিলে? মানে নেওয়া যায় বলতে এনডিসি স্যার না না, ফাইনাল নেওয়া যায় না। অ্যাপ্রুভালটা দেয়। না না, একদম ঠিক। আমি তো ইচ্ছা করেই বলছিলাম। এক্স্যাক্টলি। আমি প্ল্যানিং কমিশন ইজ দ্য রাইট অ্যান্সার। হু প্রিপেয়ার দ্য ড্রাফট ফর 5-year প্ল্যান? যারা পরে জয়েন করলে প্রত্যেকে গুড ইভিনিং। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন আজকে। আমি বারবার করে বলেছিলাম যে 5-year প্ল্যানের ড্রাফট যদি কেউ প্রিপেয়ার করে সেটা কে বাবা? চুমকি, ইট ইজ প্ল্যানিং কমিশন। ওকে, নিলাম। কিন্তু আমার একটা কথা আছে, এই যে প্ল্যানিং কমিশন ড্রাফট প্রিপেয়ার করে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আরে ভগবান। হ্যালো, তুমি কি বলো? শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। স্যার আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু খুব আসছে। তুমি লেফট হয়ে আবার জয়েন হও। বাকিরা শুনতে পাচ্ছে, তাহলে তোমার নেটওয়ার্কের কোনো ইস্যু আছে। আমার সাউন্ড একদম ক্লিয়ার তো? বাকিরা একটু বলবে। হ্যাঁ স্যার, আপনারটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। বেশ বেশ, তাহলে তোমারটাও শুনতে পাচ্ছি, কিন্তু আস্তে শোনা যাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ঠিক শুনতে আছে, পাচ্ছি। আপনারটা আমি পরিষ্কার শুনতে বেশ, পাচ্ছি স্যার। তাহলে লেফট হওয়ার দরকার নেই, তাহলে ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, এই যে প্ল্যানিং কমিশন ড্রাফট প্রিপেয়ার করে, কিন্তু এই প্ল্যানিং কমিশন এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? বলো, মাইক অন করে বলো। স্যার 1951 15 মার্চ 51 51 না মা, 1950, তাই তো? স্যার 15ই মার্চ। 15th মার্চ। 15 মার্চ। তোমরা কি আমাকে বলবে, ওই যে জোর করে 51 বলছিল, আমি ভুল বলছি না, ও কোনটা মাথায় রেখেছে? 51 কেন বলছিল? কোথায় গুলাচ্ছিল? স্যার ওটা ফার্স্ট 5-year প্ল্যান ফার্স্ট 5-year প্ল্যান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গুলাবে এগুলো, কিন্তু ঠিক রাখতে হবে। প্ল্যানিং কমিশন হলো 1950, আর ফার্স্ট 5 প্ল্যান তখন 1951। ছেড়ে দাও, পরের কোশ্চেনে আসি। পসিবল হলে অ্যান্সার করবে দেবপ্রিয়া। হ্যাঁ, হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য 5-year প্ল্যান অফ ইন্ডিয়া? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। স্যার এনডিসি, অপশন বি। এবং মাসুদ, তখন তুমি 1 নম্বরে বলে ফেলেছিলে, তাই না? এক্স্যাক্টলি, ইট ইজ এনডিসি। এবং এই এনডিসির এস্টাবলিশমেন্ট ডেটটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। এবং ডেটটাও বাবারা 6th অগস্ট। কমপ্লিট। পরেরটা আসবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পরেরটা তো স্যার বোঝাই যাচ্ছে, অপশন এক্স্যাক্টলি। When was the first 5-year plan started? আমি বলেছিলাম না, শুধু না, পুরো 5-year প্ল্যানের ক্যালেন্ডার মুখস্থ করেছিলাম মাসুদ, মনে আছে তো? আগের ক্লাসেই মনে হয়, সেখানে আমরা বলেছিলাম 1951-এ ভারতবর্ষে প্রথম 5-year প্ল্যান শুরু হয়। এবং ডেটটাও তোমাদের মনে আছে, 1951-এর ফাইন্যান্সিয়াল ইয়ার ডেট। ইয়ারটা। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি 1 এপ্রিল শুরু হয় এবং শেষ হয় 1956-এর 31 মার্চ। 31 মার্চ। কি সুন্দর করে তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, এবং আমি বলেছিলাম একদম 1951 থেকে প্ল্যানিং হিস্ট্রি শুরু হয়, আর প্ল্যানিং হিস্ট্রি আমাদের বন্ধ হয়ে গেল 2014 সালে, না 2015 সালের 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ চালু হয়েছিল। সবই এগুলো বলেছিলাম। The very first 5-year plan of India was based on the model of হ্যারোডামার মডেল। স্যার অপশন বি। জি স্যার। বি অপশন। ওকে, নো প্রবলেম।
হ্যারোড ডোমার মডেল। কি একটা মনে করতে গেছিলেন? ও ঠিক আছে, পরে বললে হবে। ভেরি ফার্স্ট 5 year প্ল্যান হ্যারোড ডোমার মডেল, যার টাইম পিরিয়ড ছিল 19, আগেও বলেছো 51 থেকে 56, ছেড়ে দাও। হোয়াট ওয়াজ দ্য প্রাইম টার্গেট ফর দ্য ফার্স্ট 5 year প্ল্যান? আমি বলেছিলাম যে আমাকে কতগুলো প্রাইম টার্গেট মনে রাখতে হবে। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 51 থেকে 56, সেখানে কোন ক্ষেত্রের উপরে বেশি প্রায়োরিটি বা বেশি জোর দেওয়া হয়েছিল? বলো, কি অ্যান্সার নেবো? এগ্রিকালচার। স্যার এগ্রিকালচার এগ্রিকালচার। একটা দেশ যখন 200 বছর পরাধীনতার পর স্বাধীনতা পেল, নিজস্বতা পেল, তখন তার প্রথম উদ্দেশ্যই হওয়া উচিত, এবং তাই হয়েছিল, দেশ থেকে খাদ্যের সংকট চিরতরে দূর করে দেওয়া। আমার রাইট? এটাই তো হওয়া উচিত। সমস্যা তো হাজার একটা মানুষের জীবনে আছে, কিন্তু প্রথম সমস্যাটা কি সনাতন? দেশ থেকে খাদ্যের সমস্যাটা একেবারে দূর করে দিতে হবে। আর খাদ্যের সমস্যা দূর করতে গিয়েই দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক কি? প্রীতিলতা, এটা মাথায় রাখতে হবে, আমাকে খাদ্যের যোগান বাড়াতে হবে। আর এই খাদ্যের যোগান বাড়াতে গিয়ে আমাকে কি করতে হবে? এগ্রিকালচারের উপরে জোর দিতে হবে। সেটা ভুল কিছু নয়। এটাও মনে রাখতে হবে, শুধুমাত্র খাদ্যের যোগান বাড়ালেই কিন্তু খাদ্যের সমস্যা মিটবে না। ও স্যার কি বলছেন? শুধুমাত্র খাদ্যের যোগান বাড়ালে খাদ্যের সমস্যা মিটবে না? না, মিটবে না। কেন জানো? সরকার একদিকে কৃষির উপর জোর দিয়ে, কৃষির উপর প্রাইম টার্গেট দিয়ে উৎপাদন বাড়াচ্ছে, আর একদিকে জনসংখ্যা একই হারে বেড়ে যাচ্ছে। আমার কথাটা ধরা গেছে কি বলতে চাইছি? ফলে শুধুমাত্র খাদ্যের হ্যাঁ, যোগান বাড়ালাম আর খাদ্য সংকট দূর হয়ে গেল, সেটা হবে না। তাহলে আর একদিকে কি করতে হবে? একদিকে খাদ্যের প্রোডাকশন বাড়াতে হবে, একদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। আমি কি বলতে পারছি তো? না হলে বলবে কিন্তু, মানে উদ্দেশ্যের কথা বলছি। তাই সরকার ঠিক করলো কৃষির উপরে জোর দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। স্যার এটা কেন বললেন? ভারতবর্ষে একাধিকবার ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম হয়েছে, কিন্তু ভারতবর্ষে প্রথমবার ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কবে হয়েছিল জানা আছে? 1952। নোট রাখো, বললো ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। তাহলে রেখে দেখুন, ওখানে রেখে আমার কাছে ঘুরে নিয়ে হ্যাঁ দাদা ধরিয়ে দেবো। এই একটা কোশ্চেন, হ্যাঁ বিবরণটা ধরিয়ে দেবো। এই একটা কোশ্চেন, হ্যাঁ আগে তোমরা বলো কি অ্যান্সার নিতে ইচ্ছা করছে। আচ্ছা, অপশন কিন্তু ডি একটা তলায় আছে। সেটা 5th 5 এর প্ল্যান কি হবে স্যার? 4th 5 year। সেটা 4th 5 year প্ল্যান। সনাতন বলছে সি, ফিফথ। তাহলে একটা ডাউট পাচ্ছি, বুঝতে পারছো তো? কেউ বলছে সিক্স, কেউ বলছে, এটা 5th 5 year প্ল্যান হবে। অঙ্কিতা বলছে ফিফথ। সে বাসু কি 4th বলছো? হবে। বলে মনে হচ্ছে। ফোর্থ। 4th হবে স্যার, 4th। ওকে, ফিফথ 5 year প্ল্যান, হ্যাঁ রাইট অ্যান্সার। আমি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং পিএসসির দৃষ্টিভঙ্গি সেটাও বলে দিচ্ছি, পিএসসি কি চাইছে, তোমরা কেন। সঞ্জয় গান্ধী স্যার, স্লোগানটা সঞ্জয় গান্ধীর সময় ছিল তো স্যার? সোনিয়া গান্ধী বললে? সঞ্জয় গান্ধী না, রাজীব গান্ধী ইন্দিরা দাদা। গান্ধী। ইন্দিরা গান্ধী, এটা তো স্যার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1971-এ। ঠিক আছে, হ্যাঁ, ইন্দিরা গান্ধী ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তোমরা কেন ফোর্থ বললে সেটাও বলে দিচ্ছি। একটা যে গরিবী হটাও স্লোগানটা না,
একটা ইলেকশন যেমন স্লোগান হয় আমরাও দেখেছি, বিভিন্ন ভোটের আগে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, বিরোধী দল বিভিন্ন স্লোগান দেয়, সেগুলো আমরাও এখনো দেখি, তাই তো মাসুদ? মানে ধরো বাংলা তার নিজের মেয়েকেই চায়, বদলা নয় বদল চাই, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, একটা একদম। ভয়ঙ্কর স্লোগান, খেলা হবে। তো আমরা এরকম অনেক স্লোগান আমরা দেখেছি। তো এইরকম 1971 ইলেকশনের সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিলেন, গরিবি হটাও। তাহলে গরিবি হটাও স্লোগান ওয়াজ গিভেন বাই ইন্দিরা গান্ধী ইন দ্য ইয়ার 1971। এবং তোমরা এবারে লিঙ্ক করার চেষ্টা করছো, 1971 যদি হয় তাহলে আপনি লিখিয়েছিলেন আগের ক্লাসে ফোর্থ 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে 1969 থেকে 1974, ঠিক বললাম তো? তাহলে সনাতন চোখ হ্যাঁ বন্ধ স্যার, হ্যাঁ করে এটা এর সঙ্গে লিঙ্ক হয়ে যায়। তাহলে ফোর্থ বলছো, ফোর্থের লজিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি বলে দিচ্ছি, এখানে পিএসসি স্ট্রিক্টলি বলে দিয়েছে গরিবি হটাও স্লোগান বলেছে। যদি তোমাকে কখনো চায় যে গরিবি হটাও স্লোগানটা কোন ইয়ারে দেওয়া হয়েছিল, তখন তোমাকে বলতে হবে 1971, ব্যাস, আর কিছু না। কিন্তু গরিবি হটাও স্লোগান মানে গরিবি হটাও এর প্রপার ইমপ্লিমেন্টেশন, ক্লিয়ার? এই যে গরিবি হটাও স্লোগান এর প্রপার ইমপ্লিমেন্টেশন কিন্তু 4th 5 ইয়ার প্ল্যানে হয়নি, হয়েছিল কবে? 5th 5 ইয়ার প্ল্যানে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, হ্যাঁ, তারপরে গল্প বলবো, মন দিয়ে শুনবে। ভারতবর্ষ কবে ফ্রিডম পেল? বলো বাবারা, 1947, তাই তো? ওকে, ফ্রিডম বললে হবে না তো, বলতে হবে প্ল্যানিং। 1951 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। আর 5th 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড কত? দখরা দেখে বলো না। 1974 থেকে 78, 74 থেকে 78। তাহলে 1974টা লিখি, কতগুলো বছর? 23 ইয়ার্স। ওকে মা, এই দীর্ঘ 23টা বছর প্ল্যান হয়েছে, প্ল্যানে বিভিন্ন দিককে জোর দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বাস করো ইন্ডিয়ান প্ল্যানার্সরা একটা বিষয়ে খুব নিশ্চিত ছিল, চুমকি, কি নিশ্চিত ছিল? যে ভারতবর্ষে জাতীয় আয় বাড়ছে, জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে মাসুদ দারিদ্র এমনি এমনি দূর হয়ে যাবে, ঠিক বললাম তো? এটা ওরা বিশ্বাস করতো, ভুল কিছু না, দারিদ্র দূর হয়ে যাবে। কারোর মনে হয় মাইকটা অন হয়ে আছে। দারিদ্র দূর হয়ে, এবং কি হলো ঘটনা? ওরা এই জন্য এই 1951 থেকে 1974 এতগুলো বছর দারিদ্রের দিকে আলাদা করে দৃষ্টি দেয়নি। ওরা মনে করেছিল দারিদ্র দূর করার জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়ার দরকার নেই, যে হারে জাতীয় আয় বাড়বে সে হারে কর্মসংস্থান বাড়বে, ফলে দারিদ্র দূর হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটলো অন্যদিকে, অঙ্কিতা, জিডিপি যে হারে বেড়েছে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, জিডিপি যে হারে বেড়েছে তার থেকে বেশি হারে পাল্লা দিয়ে জনসংখ্যা বেড়েছে। ওকে আবার, আর জনসংখ্যা বেড়েছে বলেই কর্মসংস্থান সেভাবে বাড়েনি, তারপরে দারিদ্র কিন্তু দূর হয়নি। 5th 5 ইয়ার প্ল্যানে গিয়ে প্রথমবারের জন্য 5th 5 ইয়ার প্ল্যানে গিয়ে সরকার মনে করলো না, দারিদ্র দূরীকরণের জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হবে, এবং নেওয়া হলো। যদি তোমাকে কখনো কেউ কোশ্চেন করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাইম অবজেক্টিভ ছিল দারিদ্র দূর করা, এমপ্লয়মেন্ট জেনারেট করা, দরিদ্র দূর করা, পভার্টি রিমুভাল, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার করবে 5th 5 ইয়ার প্ল্যান। তাই আমি বলে দিচ্ছি, এই গরিবি হটাও স্লোগান বা গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ বা পভার্টি রিমুভাল যা বলুক, চোখ বন্ধ করে কোথায় মারবে? পড়তে না ফিরতে? স্যার ফিফথে। শুধু মনে রাখবে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ বলে দারিদ্র দূরীকরণ, পভার্টি রিমুভাল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের নোটসে ওই
ফিফথ 5 ইয়ার প্ল্যানে একটা কথা ছিল ট্রিকল ডাউন থিওরি। ওকে, আছে। শুধু এই যে সেটটা করাচ্ছি এই সেটের মধ্যেই আছে, একটু পরে বলি হ্যাঁ, তাহলে, স্যার, শেষের ঠিক দিকে আছে। আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ স্যার, ওকে। এটা কি কারো জানা আছে? সেকেন্ড। অঙ্কিতা বলছে সেকেন্ড, মনে হচ্ছে সেকেন্ড। সনাতন বলছে মনে হচ্ছে সেকেন্ড। তোমার বাকি বাচ্চাগুলো? স্যার আমারও মনে হচ্ছে সেকেন্ড। সেকেন্ড। সবারই একই যখন মনে হচ্ছে, আমি আর তাহলে ভুল কি করে বলি? ইট ইজ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। যার টাইম পিরিয়ড ছিল 1956 থেকে 1961। আচ্ছা, একটা কথা আমি একটু বলি, না বললে একেবারে খারাপ লাগবে, শুধু অ্যান্সার বলি না। এই যে মিক্সড ইকোনমি মানে কি, তুমি কি মন দিয়ে শুনবে? মিক্সড ইকোনমি মানে, আমি একেবারে বেসিক ক্লাসে বলেছিলাম তিনটে ইকোনমি, তাই তো? একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, 2 নম্বরটা বলো। সোশিয়ালিস্ট। আর মিক্সড মিন্স Socialist. ক্যাপিটালিস্ট এন্ড সোশিয়ালিস্টের অ্যামালগামেশন। আমি যখন সোশিয়ালিস্ট বলছি তখন কার প্রাধান্য থাকবে, কার নিয়ন্ত্রণটা বেশি থাকবে? সরকার। ইউএসএ স্যার, এই, মানে যেটা এই গভর্নমেন্টের নিয়ন্ত্রণে সমস্ত কিছু থাকবে। কন্ট্রোলটা বেশি। সেখানে যেখানে গভর্নমেন্টের কন্ট্রোলটা কম, প্রাইভেট সেক্টরের কন্ট্রোলটা বেশি, তুমি আমি আমরা, তখন সেটা কি হবে? ক্যাপিটালিস্ট। ওকে। আর যখন সেটা মিক্সড হবে তখন ক্যাপিটালিস্ট এন্ড সোশ্যালিস্ট একই সঙ্গে এক্সিস্ট করবে। ওকে স্যার, বোঝা গেল। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষে মিক্সড ইকোনমি যে কনসেপ্টটা কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে গ্রহণ করা হয়েছিল, একটা সেকেন্ড, হ্যাঁ, তুমি মাইক অন করো না। তোমাদের শেষের দিকে একটা চ্যাপ্টার আছে ইন্ডিয়ান এগ্রিকালচার, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। আমি পড়াই না, নোটস দিয়ে দিই, ও নিজেরাই বাড়িতে পড়ে নিতে পারো, কিছুই নেই। সেখানে একটা কোশ্চেন খুব আসে বারবার, অনলাইনার লেখো, হ্যাঁ। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948। ওকে বাবা। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি জানা আছে কাউর? জানা থাকলে অ্যান্সার করো। স্যার 56। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। যদি বলা হয় কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে মিক্সড ইকোনমি ডিক্লেয়ার করা হয়েছিল, অপারেট করা হয়েছিল, তাহলে কিন্তু অ্যান্সার নেবে ফার্স্ট। সেকেন্ড হবে। ফার্স্ট ইন্ডাস্ট্রি না, ফার্স্টে অ্যাপ্লাই Okay, করা sir. হয়েছিল, ঠিক আছে, ইন্ডাস্ট্রি পলিসিতে। কিন্তু 5 ইয়ার প্ল্যান বললে তখন অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড ইন্ডাস্ট্রি। এই যে 1948-এ তখনই ডিক্লেয়ার করা হয়েছিল, ক্লিয়ার। কিন্তু যখন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি চলে, সরি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলে, যেটা অ্যাকচুয়ালি কার পলিসি ছিল? পিসি মহালনোবিশ, মনে পড়ছে তো? হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তখন এই মিক্সড ইকোনমিক কনসেপ্টটা ভারতবর্ষে গ্রহণ করা হলো। আমি এটুকুই বলতে গেছি, যদি তোমাকে বলা হয় কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তাহলে অ্যান্সার হবে ফার্স্ট। যদি বলা হয় কোন 5 ইয়ার প্ল্যান, তাহলে অ্যান্সার হবে সেকেন্ড। বাংলায় দরকার হয় নিজের মতো করে নোট লিখে নাও। ইন্ডাস্ট্রিয়াল পলিসি বললে 1948 ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বললে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। When was the plan holiday declared? আফটার থার্ড 5 ইয়ার প্ল্যান। বাকিরা এগুলো তো একেবারে জল ভাত না। থার্ড হ্যাঁ, স্যার, থার্ড আপনার 5 ইয়ার third। প্ল্যান। এক্স্যাক্টলি। after third. ওই যে গ্যাপটা ছিল 1966 থেকে 1969-এর, আমি বলেছিলাম তিনটে গ্যাপ, কোন গ্যাপের কি নাম সব মুখস্থ করেছিলাম। আফটার
বললে আফটার থার্ড, বিটুইন বললে থার্ড অ্যান্ড ফোর্থ, সাল ধরে বললে 60 যা বলবে, কনসেপ্ট যখন ক্লিয়ার তখন অ্যান্সার করে পড়ে আসতে পারবে। জহর রোজগার যোজনা, এটা কি ওই 5-year প্ল্যান? স্যার সেভেন্থ, হ্যাঁ এই কোশ্চেনটা পিএসসির খুব প্রিয় কোশ্চেন। হ্যাঁ, কখনো কখনো সাল ধরে দেয়, কখনো কখনো 5-year প্ল্যান ধরে দেয়। জহর রোজগার যোজনা সাল ধরে দিলে 1989, আর প্ল্যান ধরে দিলে 7th 5-year প্ল্যান। একটু মিলিয়ে নিও, 7th এর অ্যাকচুয়াল টাইম পিরিয়ড আমার যেটা মনে পড়ছে 1985 থেকে 1990, তাই তো গো? এটা 7th, তারপর একটা ব্রেক ছিল, ব্রেকের পরে 8, হ্যাঁ স্যার আর ব্রেক, এটা 7th হ্যাঁ হ্যাঁ, স্যার 7th এর মধ্যেই পড়ে যাচ্ছে জহর রোজগার যোজনা। 10 নম্বর কোশ্চেন, এটা একটু নিজেরা পড়ো। এটা কি তারপরে এ answer। হবে স্যার, এ ফুড ডেফিসিট ইকোনমি? আচ্ছা আমি দেখছি, হ্যাঁ বাকিরা কি কি অ্যান্সার বলে। অঙ্কিতা বলছে ফুড ডেফিসিট ইকোনমি। বাকিরা একটু বা অঙ্কিতাকেও বলি, বাকি অপশন গুলো পড়ে দেখো। সনাতন বলছো এ, ওকে আবার বাকিগুলো একটু পড়ে দেখো। স্যার এখানে প্রথম একটাই অপশন দুটো, হবে। আচ্ছা স্যার ফুড ডেফিসিট আর লেবার সারপ্লাস দুটো স্যার মনে হচ্ছে। মধ্যে মধ্যে কনফিউশন, ওকে। বাকিরা সবাই সাইলেন্ট কেন? অ্যান্সার করো বাবা, ভুলো, আমি তো আলোচনা করছি না, গ্রুপ স্টাডি করছি। স্যার ফুডটাই হবে স্যার, এটাই হবে, স্যার কোনটা হবে আরো এটাই বলো তো? মনে হচ্ছে। এটা, এটাই স্যার মনে হচ্ছে। আচ্ছা ওকে। ফুড ডেফিসিটের বাংলা কি? খাদ্যের ঘাটতির দেশ, তাই না? দেখো তোমরা যেটুকু বড় হয়েছো, আমি এটুকু বলতে পারি যে ভারতবর্ষে খাদ্যের সমস্যা নেই বলাটা খুব বাজে কথা। খাদ্যের সমস্যা ভারতবর্ষে আছে, কিন্তু আজকে ইথিওপিয়া, এই যে আফ্রিকান কান্ট্রি গুলো, ডি বলছো, আচ্ছা দেখা যাক সাইড, এই সমস্ত কান্ট্রি গুলো আমরা মাঝে মাঝে ছবি দেখি, মনে পড়ছে মাসুদ, ওই যে বাচ্চাগুলো দুবেলা পেট ভরে খেতে পায় না, অপুষ্টিতে পেটটা বড় হয়, তার বুকের পাঁজরটা বেরিয়ে যায় না, এই যে ছবিগুলো আমরা হ্যাঁ দেখি স্যার, আমাদের খারাপ লাগে। ভাবাই যায় না স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই রকম সিনারিও কি ভারতবর্ষে আছে এখন? না স্যার, না, নেই। না। তার স্যার মানে কি এটা খুব এখন খাদ্য বলা হচ্ছে নাকি স্যার 47 ওই এখন সময় কালের না না, কথা? এখন তাহলে স্যার ফুড প্রেজেন্ট, ডেফিসিট তো কোনোভাবেই বলা ওই যাবে এখন না। হলে স্যার হবে না, কোনোভাবেই হবে না। আমি এখন হলে অস্বীকার স্যার করছি হবে না, না হবে যে না। আমি স্যার প্রত্যন্ত ভাবছি গ্রামের স্বাধীনতার দিকে, সময়। না 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 না, এখন ঠিক আছে, প্রত্যন্ত গ্রামের দিকে বা গ্রামের দিকেও বলা ভুল, মানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বা আদিবাসী অঞ্চলে হয়তো কোনো কোনো জেলায় আমরা পেপারে পড়ি না যে খাদ্যের প্রচন্ড সংকট, তারা খাদ্য পায় না বা সরকারি প্রকল্পগুলো কোনো কারণে সেখানে গিয়ে পৌঁছায় না। কিন্তু তাহলে স্যার ডিটাই হবে। তার মানে ইন্ডিয়াকে এখন একটা ফুড ডেফিসিট ইকোনমি বলা যায়? এটা কিন্তু বলা যায় না বাবা। আমরা এটুকু বড় অন্তত হয়েছি না, কিন্তু দুবেলা খেয়ে পরে মানুষ, সরকারি সাহায্যে হোক বা যে কোনো কারণে হোক, প্রান্তিক মানুষ পর্যন্ত সরকারি সাহায্য পায়, তাহলে এটা নিলাম না, ছেড়ে দাও। বিটটা বলি, হ্যাঁ, ট্রেড সারপ্লাস আগে বলবো, তারপর তোমরা বলবে নেবো কি নেবো না। ট্রেড সারপ্লাস, হ্যাঁ, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, সারপ্লাস এই যে ডেফিসিট মানে হচ্ছে উদ্বৃত্ত, সরি না স্যার, ডেফিসিট মানে ঘাটতি, সরি হ্যাঁ, আর সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত, ঠিক তো? এই যে ট্রেড সারপ্লাস মানে হচ্ছে, এদিকে এক্সপোর্ট লিখলাম, এদিকে ইম্পোর্ট লিখলাম, আগে আমাকে বলবে, ইম্পোর্ট লিখলাম। স্যার এক্সপোর্ট মানে অপশন তোমরা বি জানো, 100%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাঁ বলে ফেললাম বাবা। আমাদের হাতে ফরেন কারেন্সি আসে কখন? আগে শুনবে তারপরে বলবে, এক্সপোর্ট করলে না ইম্পোর্ট করলে? প্রিয়া, ফরেন এক্সপোর্ট কারেন্সি করলে, আসে এক্সপোর্ট, কখন? এক্সপোর্ট স্যার করবো, এক্সপোর্ট করলে। এক্সপোর্ট ওকে, করবো। আর ইম্পোর্ট করলে ফরেন কারেন্সি বেরিয়ে যায়। চলে যায় স্যার। ভারতবর্ষ,
ভারতবর্ষ, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এক্সপোর্ট করে ফরেন কারেন্সি পেয়েছে 1000 টাকা, মানে টাকায় বলছে, আর ইম্পোর্ট করে এসছে, মানে ইম্পোর্ট করতে বেরিয়ে গেছে 700 টাকা। তাহলে এটা ভারতবর্ষের নিট ফল, সারপ্লাস না ডেফিসিট? 1000 টাকা হাতে পেয়েছি, 700 টাকা Surplus. বেরিয়েছে, 300 surplus. সারপ্লাস। যদি কখনো এরকম হতো বাই চান্স, 1000 টাকা হাতে এসছে, 1700 টাকা বেরিয়েছে, তাহলে সারপ্লাস না ডেফিসিট? Deficit. ডেফিসিট। বাকি সবাই সহমত তো? এটাই তো। আর যদি ইকুয়াল হয় তাহলে ব্যালেন্স বা নিউট্রাল। একটা চ্যাপ্টার আছে, অনেকদিন পরে পড়াবো, বিওপি, ফুল ফর্ম ব্যালেন্স অফ পেমেন্ট, সেখানে পড়াবো। এখন একটু বলে রাখি, ভারতবর্ষের আজ পর্যন্ত একবারের জন্য এই ট্রেড ব্যালেন্স কোনোদিনও সারপ্লাস হয়নি। ভারতবর্ষের ট্রেড ব্যালেন্স মাসুদ অলওয়েজ নেগেটিভ। আর নেগেটিভ মানে কি? সারপ্লাস না ডেফিসিট? ডেফিসিট ডেফিসিট ডেফিসিট। স্যার ডেফিসিট। ডেফিসিট মানে 1000 টাকা আনছে, 700 টাকা 1700 টাকা বেরিয়ে গেছে, তো ছেড়ে দাও। তাহলে ওরা কি বলেছে? ট্রেড সারপ্লাস ইকোনমি। ভারতবর্ষ ট্রেড সারপ্লাস ইকোনমি না, ভারতবর্ষ আবার ট্রেড ডেফিসিট ইকোনমি। তাহলে এটাও নিলাম না। বুঝিয়ে বুঝিয়ে বলছি, শুধুমাত্র অপশন থেকে বলছি না। ক্যাপিটাল সারপ্লাস ইকোনমি, মূলধনের প্রচুর উদ্বৃত্ত, তাই কি বাবা? স্যার এটা তো হতেই না। পারে না। হ্যাঁ, না স্যার। কিছু লোকের হাতে রয়েছে, কিন্তু তারা সব আছে, কিন্তু অ্যাজ আ ইন্ডিয়া, ভারতবর্ষে প্রচুর মূলধনের যোগান রয়েছে, তা বলা যায় না। মাথা পিছু আয় কম তো, না খেতে পেয়ে থাকুক, মানে বলছি না, কিন্তু তা সত্ত্বেও বলছি মাথা পিছু আয় কম। আর মাথা পিছু আয় যদি কম হয়, তাহলে আয়ের একটা বড় অংশ ভোগ ব্যয়ের পিছনে খরচা যায়, সেখানে সারপ্লাস খুব একটা থাকে না ক্যাপিটাল। ফলে ট্রেড সারপ্লাস ইকোনমি, সরি ক্যাপিটাল সারপ্লাস, এটাও নেওয়া যাবে না। আমি কিন্তু পুরো অপশন ডিলিট করে রেকটিফাই করে বুঝিয়ে বুঝিয়ে অ্যান্সার দিয়েছি। এবার ডাউট ক্লিয়ার তো? কার কোনো ডাউট নেই? স্যার আপনি তো বিটা বললেনই না, আর বাকিগুলো কাটলাম মানে বি অ্যান্সার। এবার বিটা করে দেখো, লেবার সারপ্লাস মানে কি? এত জনসংখ্যার দেশ, তোমরা নিজেরাও, আমরা এই এমপ্লয়মেন্ট নিয়ে ফাইট একদম করছি স্যার। না, ঠিক আছে, যে এখানে চাকরি পায় না মানুষ, কাজ পায় না, ফলে প্রচুর লোক অনেক কম পয়সায় কাজ করতে রাজি হয়ে যায়। বাবা স্যার আমাকে কাজটা দিন, আমি ও এত টাকা নিচ্ছে, আমি এর থেকে কমে আপনাকে করে দেব। কারণ এখানে শ্রম উদ্বৃত্তের দেশ, যা ভ্যাকেন্সি তার থেকে সাপ্লাই অফ লেবার প্রচুর। ভুল বললে বলে দিও, তাহলে ইন্ডিয়া ইজ আ লেবার সারপ্লাস ইকোনমি।